হ্যালো বন্ধু, আশা করি অনেক ভালো আছেন। তো আমরা যদি 100 জন ফোন ইউজারকে খুঁজে নিই, হিসাব করলে দেখা যাবে তার মধ্যে 80% মানুষই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা ফেসবুক ইউজ করে না, এমনটা তো হতেই পারে না। তো আজকে আমি আপনাকে খুব দারুণ 5টা ফেসবুক সেটিং সম্পর্কে বলবো, যে 5টা সেটিং যদি আপনি জানেন তাহলে আপনার কাছে ফেসবুক ইউজ করা অনেকটা ইজি হয়ে যাবে, আর সবাই আপনাকে ফেসবুকে গুরু হিসাবে মানবে। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে পারে ভিডিও প্লাস ফটো সেভিং। অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে কোনো ভিডিও অথবা ফটো দেখছি, দেখতে দেখতে কোনো কারণবশত আমরা ফেসবুক থেকে বেরিয়ে যাই। তো পরবর্তী যখন আমরা ফেসবুকে আসি তখন আর আমরা ওই ভিডিও অথবা ফটোগুলো দেখতে পাই না। তো আপনি যখন পরবর্তীতে আসবেন তখন ওই ভিডিওটা দেখার জন্য একটা কাজ করতে পারেন। তো আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর মাথায় দেখতে পাবেন 3 ডট মেনু, তো আপনি ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ ভিডিও, তো আপনি ওখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন। আপনি যখন পরবর্তীতে ফেসবুকে আসবেন তখন আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো আপনি ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি সেভ করছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে খুব ইজিলি সেই ভিডিওটা আপনি আবার দেখে নিতে পারেন। 2 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে পারে কভার ফটো 3D। তো আপনি দেখতে পাচ্ছেন আমার কভার ফটোতে আমি যেদিকে ইচ্ছা সেদিকে নড়াইতে পারছি। তো এমনটা যদি আপনি কভার ফটোতে অ্যাড করেন তাহলে কিন্তু মানুষ আপনার কভার ফটো দেখে অবাক হয়ে যাবে। তো সেটা করার জন্য আপনি ক্যামেরা চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট আর্ট ওয়ার্ক, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো দেওয়া আছে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, আমি একটা করে নিচ্ছি। তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন নেক্সট, আমি এখানে ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে সেভ, তো সেভে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 3 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। তো অনেক সময় দেখা যায় আমাদের প্রোফাইলে অন্যেরা পোস্ট করে, তো এটা কিন্তু অনেকটা বিরক্তিকর জিনিস। তো ওদের ফটো ঠেলায় আমাদের ফটো কিন্তু দেখাই যায় না। তো সেটা বন্ধ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর কিছুটা নিচে আসলে আপনি দেখতে পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, তো এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে 2টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ইয়েস আর একটা নো। তো আপনি যদি নো থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন, দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। আসার পর নিচের দিকে এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনি যদি এটা অফ থাকে তাহলে আপনি এখান থেকে অন করে দিবেন। আপনি যখন এই দুটো অন করে দিবেন তখন কিন্তু অন্যরা আপনি প্রোফাইল আর পোস্ট করতে পারবে না। 4 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে ব্লকিং। তো অনেক সময় আমাদেরকে অনেকজনকে ব্লক করতে হয়, তো এই ব্লক কিন্তু অনেকজনই করতে পারে না। তো সেটা করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো ওখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর কিছুটা নিচে আসলে আপনি দেখতে পাবেন ব্লকিং, তো এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ব্লক লিস্ট, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনি এখানে যাকে ব্লক করবেন তার নামটা সার্চ করবেন। তারপর আপনি যদি তাকে পেয়ে যান তার নামের ডান পাশে দেখতে পাচ্ছেন ব্লক, তো আপনি ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আবার ব্লক, তো আবার এখানে ক্লিক করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ইনি কিন্তু ব্লক হয়ে গেছে। তো আপনি যদি আনব্লক করতে চান তাহলে আনব্লকে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আনব্লক, এখানে আবার ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু আনব্লক হয়ে গেছে। 5 নম্বরে যে সেটিংটির কথা বলবো সেটা কিন্তু অনেকটা মজাদার হতে চলেছে। তো সেটা করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো ওখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিয়ার বাই ফ্রেন্ড, তো এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে দেখতে পারেন আপনি কোন ফ্রেন্ড আপনার থেকে কতটা দূরে আছে। তো উপরে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাব্বি, ইনি আমার থেকে 1 কিলোমিটার দূরে আছে।
তো নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এমডি মোমিন আমার থেকে 13 কিলোমিটার দূরে আছে। তো আপনি এখান থেকে ইজিলি দেখতে পাবেন যে আপনি কোন ফ্রেন্ড আপনার থেকে কত কিলোমিটার দূরে আছে। অনেক সময় হয় কি আমরা কোনো ফ্রেন্ডকে জিগাই যে কোথায় আছিস, সে আমাদের সাথে চিটিং করে। তো আপনি এখান থেকে ইজিলি দেখতে পাবেন যে সে আপনার থেকে কতটা দূরে আছে। তো অবশ্যই এটা করার জন্য আপনার ফোনের লোকেশন কিন্তু অন রাখতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।